Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর কালার কারেকশন করবেন। এই কালার কারেকশন বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা যায়। আজকে আমি দেখাবো একটু ব্যতিক্রমভাবে। অনেকেই ভিডিওর কালার কারেকশন করে আমার মতো করে, কিন্তু কেউই বলে না এবং কেউ এর টিউটোরিয়ালও দেয় না, কিন্তু আমি তা করতে পারলাম না। ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ টাইম দেখবেন, কারণ আমি আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো, বিশেষ করে যারা ভিডিওর কালার নিয়ে চিন্তিত, যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন, শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন, তাদের কালার কারেকশন নিয়ে ভাবতে হয়, মূলত তাদের জন্য ভিডিওটি। তো প্রথমেই আপনাকে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে। ওপেন করার পর ওপেন এখানে ক্লিক করলাম, করার পর ওপেন করলাম। এখন ভিডিওটা এখানে চলে আসলো। আমি ভিডিওর যে অংশটা নেব সেই অংশটাই রাখবো। আচ্ছা, আমি ভিডিওর এই সাইড থেকে আমি এই অংশটা নেব, এই অংশটা আমি বাদ দিয়ে দেব। এখান থেকে নিলাম, ছেড়ে দিলাম, আগের অংশটা বাদ হয়ে গেল। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। তো আমি এখন কালার করব যেহেতু, তো কালার সবগুলো সাবজেক্ট যেখানে আছে আমি সেইটা আগে সিলেক্ট করব। ওকে, এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে সবগুলো কালার মোটামুটি আছে। তারপর আমি এখানে যাব। এখানে যে যতগুলো দেখতেছেন আপনারা, সবগুলো হচ্ছে কালারের কাজ। আমি একটা একটা করে দেখাচ্ছি, সবগুলো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সিলেক্টিভ কালার, এখানে যায়া আমি ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন কালারটা আছে এটা চেঞ্জ করব বা এটাকে কালার করব। এখন তো আমি এখানে গ্রিনে গেলাম। আপনাদের ফুটেজ অনুযায়ী আপনারা এটাকে কালার করে নেবেন। আমার এই ফুটেজ অনুযায়ী আমি কালার করে নিলাম। তারপরে হচ্ছে ব্ল্যাক, ওকে, তারপরে হচ্ছে ব্লু, তারপরে দিলাম ম্যাজেন্ডা। শাড়ির কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। ওকে, তারপরে ইয়েলো, হলুদ। এখানে কয়েকটা কালার আছে, তো আমার যতটুকু লাগে আর কি অতটুকু করে নিলাম। আপনাদের ফুটেজ অনুযায়ী আপনারা করে নেবেন। আচ্ছা, আমি এখন দ্বিতীয়টায় যাব। এখান থেকে দ্বিতীয়টায় যাব, এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে যে অপাসিটি আছে, অপাসিটিটা আমি কমাই দিব। কত করে দিব? 7 করে দিব। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কালার লকআপ। এখানে এগুলো হচ্ছে সব প্রিসেট। তো আমি একটা একটা করে দেখতেছি আমার ভিডিওর মধ্যে কোন প্রিসেটটা ভালো হবে। এটা ভালো হবে না, এটাও ভালো হবে না, এটাও ভালো হবে না, এটাও না। এটা ঠিক আছে, কিন্তু এর অপাসিটিটা কমাই দিতে হবে। এটা ঠিক আছে। তারপরে যাব কার্ভ। ওকে, তারপরে যাব লেভেলস। তারপরে যাব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এইভাবে আপনারা সবগুলো দেখে নেবেন, সবগুলো ভাবে যেভাবে কালার করা যায় আপনারা সেভাবে কালার করে নেবেন। যে মিক্সার আছে, এখানে অনেকগুলো আছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা জাস্ট দেখানোর জন্য আমি যতটুকু লাগে অতটুকু দেখাইলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমি এডিট করছি, একটু প্লে করে দেখাই। এখন আমি অরিজিনালটা দেখাচ্ছি। প্লাসে ক্লিক করার পর ভিডিওটা আমি নিয়ে আসলাম এখান থেকে। আচ্ছা, এই পজিশনে আবার এই ভিডিওটা কেটে নিলাম। ওকে, আমি এখন প্রথম থেকে প্লে করতেছি। এটা হচ্ছে কালার করা আর এটা হচ্ছে অরিজিনাল। প্লে করলাম। এটা হচ্ছে অরিজিনাল কালার।
ওকে, আমি এখন অরিজিনালটা ডিলিট করে দিলাম। ভিডিও ওকে, আমার কালার টালার সব কিছু হয়ে গেছে মোটামুটি। এখন আমি এটাকে রেন্ডার দিব। ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এখান থেকে গেলাম রেন্ডার ভিডিও, এখানে গেলাম। এখানে যাওয়ার পর এটা হচ্ছে ফাইল নেম, এটা সিলেক্ট ফোল্ডার। আপনি কোন ফোল্ডারে সিলেক্ট করবেন, যে ফোল্ডারে আপনারা সেভ করবেন সেই ফোল্ডারটা দেখাই দিবেন। আচ্ছা, নিচে হচ্ছে এগুলো হচ্ছে সেটিং। এখানে অরিজিনাল যে ফুটেজটা আছে সেখানে যে সেটিংটা দেওয়া আছে সেই সেটিংয়ে এখানে করা আছে, আমি সেই সেটিংয়ে রেন্ডার দিলাম। ওকে, রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখান থেকে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আছে, আপনার হচ্ছে অনেক অপশন আছে, সেগুলো যে কোনো একটা আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই রেন্ডার দিবেন। আমি এখন ভিডিও ফাইলটা দেখাচ্ছি। নিউ ফোল্ডার, এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ, এটা হচ্ছে এডিট ফুটেজ, বুঝতেই পারছেন। আচ্ছা, আমি আরেকটা এখন ম্যাজিক দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে ফাইলে গেলাম, সেভ ইমেজ, এখানে আমি ইমেজ একটা সেভ করে নিলাম, ডেস্কটপেই সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এগুলো সব কেটে দিলাম। ওকে, আমি এবার ওই পিকচারটা নেব, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে এখানে পিকচারটা নিলাম। ওকে, পিকচারটা নিয়ে আমরা এখন পিকচারটাকে কালার করব। কালার করার পর আমি দেখাচ্ছি ম্যাজিকটা আপনাদেরকে। গ্রিন, এখানে আমি সব কালার করে নিলাম। তারপরে ম্যাজেন্টা কালার করে নিলাম, ব্ল্যাক কালার করে নিলাম, ব্লুটা কালার করে নিলাম। এখানে যা যা আমার কালার করা লাগে আমি সবকিছু আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফাইলে গেলাম, ফাইলে যায় এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে গেলাম হচ্ছে কালার লকআপ টেবলস। এখানে যাওয়ার পর আমি এটাকে এখন সেভ দিব। এখানে আমি মিডিয়াম করে রাখলাম, যতগুলো আছে সবগুলোতে টিক চিহ্ন দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করে আমি এখন সেভ করব, অর্থাৎ ডেস্কটপে আমি এখন সেভ করলাম। সেভ, ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করলাম, করার পর হচ্ছে প্রিমিয়ার প্রো ওপেন করলাম। ওকে, ওপেন হয়ে গেছে। আমরা একটা নতুন প্রজেক্ট করে নিলাম। এডিটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এখন এই ভিডিওটা সিলেক্ট করব, অর্থাৎ যেটা আমরা এডিট করব। এখান থেকে গেলাম নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ। ওকে, এখানে চলে আসছে, সাউন্ডটা মুট করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি কেটে দিলাম, এখানে নিলাম। একটু ভিডিও আমি এখন কালার করব। ওকে, এখন আমি এখান থেকে গেলাম কালারে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পর ওই যে ডেস্কটপে যে আমি সেভ করে রাখলাম ফাইলটা, সেই ফাইলটা আমি এখন দেখাই দেব। এখানে দুইটা ফাইল দেখাচ্ছে, একটা হচ্ছে আফটার ইফেক্টের জন্য, একটা প্রিমিয়ার প্রোর জন্য। তো আমি এখানে একটা ওপেন করে দিলাম। ওকে, কালার হয়ে গেছে, এই দেখেন। অর্থাৎ আমি ফটোশপে যে কালারটি করলাম সেই কালারটি প্রিসেট আকারে আমি করে নিলাম, করে নিয়ে তারপর আমি এটা প্রিমিয়ার প্রোতে ওই কালারটা কাজ করলাম। তারপর আপনি ভিডিওটা সেভ দিবেন, এখানে যাবেন, এখানে যায় এক্সপোর্ট মিডিয়া, এখানে যাওয়ার পর আপনি H264 দেখাই দিবেন। দেখার পর আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন তাহলে ইউটিউবে 1080 আছে, 720 আছে,
আমি 1080 দিলাম। 1080 দিয়ে আমি যেখানে সেভ করব সেই ফোল্ডারটা দেখাই দিলাম, এখানে নিউ ফোল্ডার দেখাই দিলাম। ওকে, দিয়ে আমি এখানে এক্সপোর্ট করার সাথেই রেন্ডার হয়ে যাবে এবং ফাইলটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি লাইটরুমটা ওপেন করছি। লাইটরুমেও ভিডিও এডিট করা যায়, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও ভিডিও এডিট করা যায়, অ্যাডোবি ফটোশপেও ভিডিও এডিট করা যায়। বাট অ্যাডোবি ফটোশপে ভিডিওটা এডিটটা খুব সুন্দর হয়। তো আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর ইনপুট ফটো অ্যান্ড ভিডিও এখানে গেলাম। এখানে যাওয়ার পর ডেস্কটপে আমি যে ছবিটা রাখলাম, অর্থাৎ এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি নিলাম, ফটো আছে, ফটোটা আমি নিলাম। ডাবল ক্লিক করলাম, ডেভেলপে গেলাম, ডেভেলপে যাওয়ার পর আমি এখন এটাকে কালার করব। আবার প্রথমে গ্রিনের কাজ করলাম, তারপরে হচ্ছে সবগুলো কালার এক এক করে করা যাবে। আমি দেখানোর জন্য শুধু এটা বললাম, দেখানোর জন্য শুধু দেখাচ্ছি ব্লু। রেড কালারটা করলাম। মোটামুটি যেগুলো করার দরকার হয় সেগুলো। আমি একটু রিমুভ গেইন অর্থাৎ ফিল্টারও দিতে পারবো এখানে। যারা লাইটরুমে কাজ করেন তাদের জন্য ভালো হবে। আর লাইটরুমের এডিট নিয়ে আমার টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে প্রিসেট ক্লিক করলাম, নিউ প্রিসেট, এখানে 01 দিয়ে আমি এটা সেভ করলাম। আমি এখন এটা ডিলিট করে দিলাম। ওকে, আমি এখন ওই ভিডিওটা নিয়ে আসবো। এখানে নিউ ফোল্ডারে গেলাম, এখান থেকে এটা হচ্ছে সেই ভিডিও ফাইল। ভিডিও ফাইলটা আমি ইনপুট করলাম, ডাবল ক্লিক করলাম, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। ওকে, এটা কিন্তু ডেভেলপে ক্লিক করলে কিন্তু যাবে না, এখানে শুধু পিকচারে সাপোর্ট করবে। তো আমি এখানে গেলাম, এখান থেকে যাওয়ার পর আমি এখন কালারটা সিলেক্ট করে দেব। অর্থাৎ আমি এখন এখানে যাব, এখানে যায় আমি যে প্রিসেটটা সেভ করে রাখছি সেখানে যাব। এই যে ইউজার প্রিসেট, এই যে 01 দিয়ে আমি সেভ করে রাখছিলাম, এটা আমি সিলেক্ট করে দিলাম। চলে এসেছে কালার। এখন এই যে প্লে করে দেখাচ্ছি। ওকে, এখন আমি এটাকে সেভ দিব, এক্সপোর্ট। কোন ফোল্ডারে সেভ দিব সেটা দেখাই দিব। আমি ডেস্কটপের নিউ ফোল্ডারে এখানে সেভ দিব, সিলেক্ট ফোল্ডার। তারপর নিচে যাব, এগুলো হচ্ছে কোয়ালিটি, এগুলো কোয়ালিটি আমি বাড়াই দিলাম। এগুলো হচ্ছে ফরম্যাট, এগুলো হচ্ছে কোয়ালিটি, হাই কোয়ালিটিতে দিলাম। ওকে, সব কিছু ঠিক আছে। আমি এখন এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ ফাইলটা এডিট করা ফাইলটা সেভ হচ্ছে। ওকে, এটা হচ্ছে লাইটরুমে এডিট করা ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।